হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন ও সুন্দরভাবে জীবনযাপন করছেন। আমি প্রবীর কাউরি আপনাদের জন্য নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন মিরাই বলে সিনেমাটির রিভিউ। তো এটি একটি তেলেগু সিনেমা, এটি হিন্দি ডাবেও আপনারা দেখতে পেয়ে যাবেন। তো এই সিনেমাটি আমার বেশ ভালো লেগেছে। এই সিনেমায় যারা অভিনয় করেছেন তারা হলেন তেজা সাজ্জা, শ্রেয়া সোরেন, জগপতি বাবু, মাঞ্চু মনোজ আর জয়রাম। তো এরা এদের অভিনয় খুবই ভালো হয়েছে। আর এই সিনেমাটি রিভিউ করতে গিয়ে আমার এই সিনেমার কিছু কিছু দিক বেশ ভালো লেগেছে, আর কিছু কিছু দিক মনে হয়েছে একটুখানি ভালো হলে হতে পারতো। তো ভালো হয়েছে দিকগুলির মধ্যে এখানে ভিজুয়াল এফেক্ট, স্টোরি লাইন, স্ক্রিন প্লে, এই সমস্ত দিকগুলি আমার বেশ এদের ভালো লেগেছে। তো এই তো সিনেমাটির কন্টেন্ট ওয়াইজ দেখলে মোটামুটি ভালোই হয়েছে, কিন্তু সিনেমার মধ্যে যে একটু ইমোশন দিকটা, সেই ইমোশন দিকটা মাঝে মাঝে মনে হয় কম হয়ে গিয়েছে। কাহিনিটা একটুখানি বলে দেই। কাহিনিটা হলো এই যে অশোক কলিঙ্গ যুদ্ধের পর কিছু দৈব শক্তির উদ্ভব হয়েছিল, তার মধ্যে সেই দৈব শক্তিগুলিকে তিনি 9টা বইয়ের মধ্যে বিভক্ত করেছিলেন, এবং কিছু লোকদের মধ্যে, সিক্রেট লোকদের মধ্যে তিনি সেইটি ভাগ করে দিয়েছিলেন যাতে এইটি যেন কেউ না পেয়ে থাকে। তো 24 বছর ধরে একজন ওইটিকে খুঁজে বেড়াচ্ছে। তো সে মানুষের কল্যাণের জন্য নয়, মানুষের ক্ষতির জন্য সেই জিনিসটি, পাওয়ারটিকে খুঁজে বেড়াচ্ছে। আর এই সিক্রেট সোসাইটি তাকে সংরক্ষণ করে আসছে সমস্ত কিছুর থেকে। তো এই সিক্রেট সোসাইটি থেকে উৎপত্তি হয় বেদা নামে এক ব্যক্তির, যে এই 24 বছরের থেকে যে লোকটি আছে, এই 9টি বই কালেকশন করে নিজে সর্বশক্তিমান হয়ে উঠতে চায়। তার সাথে লড়াই করে কিভাবে বাঁচাবে এই বইটিকে, সেটা নিয়েই হলো এই সিনেমাটি। এর থেকে বেশি জানতে হলে আপনাদেরকে যেতে হবে নিকটবর্তী সিনেমা হল। তো এই সিনেমাটি আমার মোটামুটি ভালোই লেগেছে। এর ভিজুয়ালগুলো খুবই ভালো, এখানে ভিএফএক্স এর কাজ খুবই ভালো। ভিএফএক্স এর সাথে সাথে এখানে এআই এর কাজ করা হয়েছে, যদিও বা ডিরেক্টর বা এখানকার প্রযোজকরা বলছে এর কোনো এআই এর ব্যবহার করা হয়নি, কিন্তু কিছু কিছু জায়গায় এআই এর ব্যবহার করা হয়েছে। এটি একটি সুপার হিরো সিনেমা। এখানে বেদার ক্যারেক্টারটিকে সুপার হিরো করা হয়েছে। তো বেদার ক্যারেক্টারে তেজা সাচ্চাকে বেশ ভালো লেগেছে, আর শ্রেয়া সোরেনকে তার মায়ের ক্যারেক্টারে বেশ ভালো লেগেছে, আর জগপতি বাবু, জয়রাম, সবাইকে এখানে ভালো লেগেছে। কিন্তু মাঞ্চু মনোজ যেখানে মেন ভিলেনের ক্যারেক্টারে রোল করছে, তার ক্যারেক্টারটি অতটা ডেভেলপ করা হয়নি। মাত্র 60 কোটি টাকা এমন একটি সিনেমা বানিয়েছে যা বড় বড় বলিউডের সিনেমার থেকেও ভালো। আর এর বিজিএম খুবই সুন্দর, বিজিএম আপনাদেরকে খুবই ভালো লাগবে। তো এই সিনেমাটাকে আমি 5-এর মধ্যে 3.5 স্টার দেব। আর পরবর্তী ভিডিওর জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমার চ্যানেলে বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য।